অসভ্য ছোট লোক। ম্যাডাম আপনি আমার গায়ে গাড়ি লাগাই দেবেন, আমার থাপ্পড় মারলেন। ছোট লোকের বাচ্চা, দেখে শুনে রাস্তা পার হতে পারিস না? এখন যদি তোর কিছু হয়েছে তো ঠিকই তো আমার কাছ থেকে জরিমানা আদায় করে নিতি। তোদের মতো ছোট লোকদের না আমার খুব ভালো করে জানা আছে। এই যে ম্যাডাম, সমস্যা কি আপনার? কি গরিব মানুষদের কি মানুষ মনে করেন না? থাপ্পড় দিচ্ছেন কেন? সেই কৈফিয়ত আমি আপনাকে কেমন দিব? কে আপনি? আমি হচ্ছে সাধারণ জনক। আপনি অন্যায় করছেন, সরি বলেন। What? আমি এই ছোট লোককে সরি বলবো? তোর সাহস কি করে হয় আমাকে এই কথা বলার? How dare you? হাউ ডেয়ার ইউ, তাই না? কানের নিচে একটা না, তখন বুঝতে পারেন জনগণের শক্তি কি। সরি বলেন ওকে। ছোট লোকের বাচ্চা। নেক্সট টাইম এরকম করার আগে আজকের দিনটা মনে রাখ। যা, তোর ভাগ্য ভালো যে আজকে আমার ইন্টারভিউ, তাহলে এত সহজে তোরা ছাড়তাম। ম্যাডাম সবাই আমার করে দেখে মজা নিতেছে, চলেন এখান থেকে কাইটা পড়ি। সব দোস্ত। ও হ্যালো, হুন্ডা এন্টনি হরান, ম্যাডামের গাড়ি রাখানোর জায়গা। এখানে তো কোনো জায়গায় লেখা নাই ম্যাডামের গাড়ি রাখার জায়গা। হুন্ডা হরেন। এইটা তো এখানে কি করছে? দেখো আজকে আমার অফিসে ফার্স্ট ডে, তাছাড়া 20 মিনিট লেট হয়ে গেছে। টাকাটা রাখো, এই যে বাইকের চাবি, বাইকটা সরে রাখো, ওকে? আরে অহংকারী বদমাইশ যে ম্যাডাম, যে দুটো থাপ্পড় খায় আপনার শিক্ষা হয় না? আমরা ফলো করতে করতে এখানে চলে আসছেন। কে আপনি? পরিচয় কি আপনার? আমার পরিচয় দিয়ে কি করবো? আমি কি করবো না করবো সেটা আমার ব্যাপার। আমার তো সময় নাই। কালকে থেকে তুমি আর চাকরিতে আসবেন, তোমার চাকরি নয়। এবার মতো মাফ করে দেন। অফিসের সবাই জানে আমি এক কথার মানুষ। ম্যাডাম আমি হচ্ছে রায়হান আহমেদ, আজকে আমার ইন্টারভিউ ছিল। আপনার ইন্টারভিউ ছিল 10টায়, এখন 10:30 বাজতেছে। আজকে আর হবে না, আপনি জান। জি ম্যাম। আজকে না একটা ছেলের ইন্টারভিউ দেওয়ার কথা ছিল, ও আসেনি। জি ম্যাম। পাঠিয়ে দেবো ম্যাম? পাঠিয়ে দাও। ম্যাডাম আপনাকে ডাকছে। ম্যাম আসবো? তুমি কোম্পানি বস? কেন চোখ কপালে উঠে গেল নাকি? তো কখন উঠবে কেন? এখন তো দেখতেছি তুমি সকালে তো রাস্তায় তোমার সাথে আমার কথা হলো, তাই না? জীবনের প্রথম কেউ আমাকে চড় মেরেছে। তোমার এই কোম্পানিতে চাকরি হবে তুমি ভাবে কি করে? যদি আমাকে চাকরিটা না দাও, আমি এখান থেকে বের হওয়ার সময় আমার স্টাফদের বলবো যে আপনাদের বসকে তো আমি সকালবেলা থাপড়াইছি। এখন চয়েস ইজ ইয়োর, জবটা দিবে নাকি তোমার মান সম্মান হারাবে? সালামালাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমাদের তো চিনলাম না। আমরা খুব খারাপ হলাম। আরে দিনে দুপুরে চাই করতেছে না? এই না আঙ্কেল, আপনার মানি ব্যাগ। এই মানি ব্যাগের জন্য তোমার এত বড় ঝুঁকি নিয়ে ঠিক হয়নি। মানি ব্যাগে কোনো টাকা ছিল না? সামান্য 3-4 হাজার টাকা আছে। কি যে বলেন আঙ্কেল, আপনার কাছে হয়তো বা 3-4 হাজার টাকা কিছু, একটা বেকার ছেলের কাছে 3-4 হাজার টাকা অনেক কিছু। এই শোনো, তুমি কি চাকরি করবে? আঙ্কেল আমি তো চাকরির জন্য ঘুরছি। এই কার্ডটা নিয়ে এই অফিসে যাবে, তুমি উপস্থিত হলেই চাকরি কনফার্ম। চাকরি কনফার্ম মানে? ওটা আমারই অফিস। থ্যাংক ইউ আঙ্কেল স্যার। ঠিক আছে, এই কোম্পানিতে চাকরি কন্টিনিউ করতে হলে তোমাকে কিছু রুল মেনটেন করতে হবে। সকাল 10টার মধ্যে অফিসে আসতে হবে। যদি 1 সেকেন্ডও লেট হয় পুরো দিনের বেতন কাটা যাবে। তাহলে আমি বাসায় থাকবো, আমার টাকা কাটাই যায়, তাহলে আমি অফিস আসবো না, আমি বাসায় থাকবো। যদি বিনা ছুটিতে একদিন অফিসে না আসো তোমার পুরো সপ্তাহের বেতন কাটা যাবে। বাপরে বাপ, আর কিছু? না আপাতত আর কিছু না। আমাকে ডেকেছো? হোয়াট? আমাকে ডেকেছো মানে কি? ডেকেছো মানে কি? আমি তোমার কোম্পানির বস, আপনি করে বলবেন। জি বস বলেন। কয়টা বাজে এখন? আপনার হাতে ঘুরে আসছেন, আপনি সময়টা দেখতে পারেন না? আজকে তুমি অফিসে ঢুকতে 15 মিনিট লেট করেছো। যেহেতু রুলস ব্রেক করেছো তাহলে তোমার বেতন থেকে আজকের দিনের বেতনটা কাটা যাবে। ম্যাডাম আমি তো আপনার সাথে অফিসে ঢুকি, আমি যদি লেট করে থাকি তাহলে আপনিও লেট করছেন, আপনার কয় টাকা জরিমানা হওয়া উচিত? আমি অফিসের মালিক, লেভেল দেখে তারপর কথা বলবা তুমি নেক্সট টাইম। অফিসের বস যদি লেট করে, তাহলে কর্মচারীরাও কিন্তু একটু লেট করে, এটা স্বাভাবিক। দেখো আমি তোমাকে সাবধান করার জন্য ডেকেছি। ম্যাডাম আপনার হৃদয়টা এত কঠিন কেন? মানে জন্মের পরে কি কখনো মধু খান নাই? আপনার ফেসটা তো দেখলে খুব ভালো লাগে, কিন্তু কিন্তু মনটা একটু নরম করে। হৃদয়বান হন, তাহলে তো ভালো লাগে। গেট আউট, গেট আউট। কত বড় সাহস, মুখে মুখে তর্ক না, তোকে শুধু একটা বার আমার হাতের নাগালে পাই, তারপর বুঝবি আমি গরম নাকি নরম।